সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি যদি আমার বিবিকে, আমার বাচ্চাকে সাফা মারওয়ার মাঝে রেখে আসি, তবে কি আপনি খুশি হয়ে যাবেন? তবে কি আপনি রাজি হয়ে যাবেন? আল্লাহ বলল, ইব্রাহিম শুনে নাও, আমি আল্লাহ যেটা বলেছি এটা যদি মেনে নাও, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাব। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম অন্য সময় দেরি না করে আমার আল্লাহ খুশি হয়ে যাবে, আমার রব খুশি হয়ে যাবে, আমার রব খুশি হয়ে যাবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে, এই না মনে করে অমনি সময় কিছু খাদ্য নিয়ে, কিছু খোরাক নিয়ে, কিছু পানি নিয়ে, বিবিকে সঙ্গে নিয়ে, বাচ্চাকে সঙ্গে নিয়ে উটের পিঠে সাওয়ার হয়ে চললেন কোথায়? সাফা আর মারওয়ার দিকে। সাফা মারওয়ার মিডিলে গিয়ে আর অমনি সময়ে বিবিকে বললেন, বিবি হাজরা, আর আমি তোমার সঙ্গে থাকতে পারবো না, আমার আল্লাহর হুকুম হয়ে গিয়েছে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে এখানে তোমাকে রেখে যেতে হবে। আর অমনি সময়ে আর ইব্রাহিম নবী যখন ফিরে চলে আসবেন, আম্মা জান হাজরা বলতে লাগলো, ও আমার প্রাণের স্বামী আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ, একটাবার বলো বলো বলো, এটা কি আমার আল্লাহর হুকুম হয়েছে? স্বামী রেখে চলে আসছে, বিবি কত পাষাণ, কত সাহসী, স্বামীকে বলছে যে এটা কি আমার আল্লাহর হুকুম হয়েছে? যদি আল্লাহর হুকুম হয়ে যায় আমাকে রেখে নিশ্চিন্তায় আপনি চলে যান, আমাকে রেখে নিশ্চিন্তায় আপনি চলে যান, যে আল্লাহর হুকুম হয়েছে নিশ্চয়ই সেই আল্লাহ আমাকে হেফাজত করবে। আরে আল্লাহ তো বলে যারা নামাজ পড়বে তাদের হেফাজত করবে, আমরা মানি ওটা? ওটা আমরা মানি? বলে হুজুর নামাজ পড়তে গেলে কাজ হবে না। কিন্তু ইব্রাহিমের বিবির ঈমান দেখুন কত মজবুত। স্বামী এটা আল্লাহর হুকুম যখন হয়েছে আপনি নিশ্চিন্তে রেখে যান, আমার আল্লাহ আমাকে হেফাজত করবে, যেহেতু তিনি জানেন আর তিনিই হুকুম দিয়েছেন এখানে রেখে যাবার জন্য, আর সেই আল্লাহ আমাকে হেফাজত করবে। আল্লাহ নবী যখন ইব্রাহিম আলাইহিস সালাম অমনি সময় বিবিকে আর বাচ্চাকে রেখে চলে আসতে লাগলেন, আর অমনি সময় দেখতে পাওয়া যায় একটা বারও পিছনের দিকে তাকান না, কারণ যদি পিছনের দিকে তাকাই তবে আমার বিবির প্রতি মায়া এসে যাবে, বাচ্চার প্রতি মায়া এসে যাবে। মাথা ঘাট করে দিয়ে আল্লাহর কাছে বলতে বলতে চললেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ এই হেফাজতের মালিক আপনি, আল্লাহ আপনার নাম হলো হাফিজ, আপনি হেফাজতের মালিক, আল্লাহ আমার বিবি আর বাচ্চা আপনার কথা অনুযায়ী রেখে গেলাম, আপনি তাদেরকে হেফাজত করবেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেল, বিবির কাছে দিয়ে যাওয়া খাবার পানি শেষ হয়ে গেল। বক্স কমিয়ে দিয়েছেন ভাই, বক্স কমিয়ে দিয়েছেন নাকি? একটু কম কম মনে হচ্ছে, হালকা একটু দেন তো, হালকা একটু দেন, মাইক্রোফোন একটু হালকা দেন, একটু কম মনে হচ্ছে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম রেখে যাওয়া খাবারগুলো যখন শেষ হয়ে গেল, অমনি সময়ে বাচ্চা পানির জন্য কাতরাতে লাগলো, বাচ্চা কাতরাতে লাগলো। মা জননী গর্ভধারিণী বাচ্চার পানি পিপাসার জন্য আর থাকতে পারে না, মা অমনি সময় পানি 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 করে চতুর্দিকে খোঁজাখুঁজি করে, কিন্তু না 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 না, দেখতে পাওয়া যায় কোথায় পানি পাওয়া যায় না, কোথায় পানি নাই, পানি নাই, মরুভূমি এলাকাতে পানির কোনো সন্ধান নাই। বেটার কাছে দৌড়ে আসে, আহারে বেটার কিছু হয়ে যায় নাকি? বেটাটা পা ঠুকতে থাকে, কাঁদতে থাকে। আল্লাহ
নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজরা বেটার থেকে তাকিয়ে দেখতে পায় সাফাতে যেন পানি আর পানি তৈ তৈ করছে। আর দৌড়ে 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 সাফাতে চলে গেলেন। সাফাতে গিয়ে দেখতে পায় পানি নাই, পানি নাই, পানি নাই। ওখান থেকে মারওয়ার দিকে তাকালেন, মারওয়াতে পানি ভরপুর আছে। মারওয়ার দিকে তাকিয়ে দৌড়াতে লাগলেন। মারওয়াতে গেলেন, গিয়ে দেখছেন পানি নাই, পানি নাই, পানি নাই। আবার মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, সাফা মারওয়া, সাফা মারওয়া, সাফা মারওয়া। দৌড়ো দৌড়ি দৌড়ো দৌড়ি করতে করতে দেখতে পায় শিশু বেটা ইসমাইলের পায়ের গোড়ালি দিয়ে পানির ফোয়ারা বয়ে যায়। যখন যে রাস্তাগুলো একটু মাল পড়েছে, যে রাস্তাগুলো গ্রামের ভিতর রাস্তা, তখন সব ঢালাই বেশি। পাকা রাস্তা বলছি, পাকা রাস্তা। সন্ডালিয়ার যে রোডটা আপনাদের আছে, বেলেঘাটা রোড, এই রোডে গিয়ে যখন খুব গরমের সময় তাঁতা রোদ হচ্ছে, গাড়িতে যাবেন সামনে মনে হবে যেমন পানি ঢালা আছে, হয় না মনে? এখন তো বেশি মানে নবী দিবসের জলসা, তো ওই জন্য বেশি কিছু বলতে পারবো না। এখন তো বেশি রাস্তার থেকে পকেটে চলে যায়, যার জন্য শুধু গুঁড়ো খাওয়া দেখা যায়, ব্রেক দিলেই পড়ে যায়। কি আর পিচ যদি একটু বেশি হয়, যে জায়গাটা পিচ বেশি আছে দেখবেন যেন মনে হয় পানি আর পানি, পানি আর পানি। দূর থেকে যেন ধোঁয়া মতো একটা দেখা যায়, পানির দরিয়া মতো দেখা যায়। কাছাকাছি গেলে কিছুই নেই, কাছাকাছি গেলে কিছুই নেই। আম্মাজান হাজরা ঠিক ওই রকম, মানে সাফা থেকে দেখতে পাচ্ছেন যেন রৌদ্রের তাপে মারওয়ায় পানি দেখা যাচ্ছে, মারওয়া থেকে তাকাচ্ছেন সাফায় পানি। কিন্তু ওখান থেকে ফিরে এসে দেখছেন ইসমাইলের পায়ের গোড়ালি দিয়ে পানির ফোয়ারা বয়ে যাচ্ছে। আম্মাজান হাজরা অমনি সময় কি করেছিল, বালির থেকে নুড়ি পাথরগুলো কুড়াতে লেগেছিল। নুড়ি পাথরগুলো কুড়িয়ে চতুর্দিকে দিচ্ছিলেন আর বলছিলেন জমজম জমজম জমজম। আজও পর্যন্ত, সেই কিয়ামত পর্যন্ত ওই কূপের নাম জমজম। যে পানিটা আমাদের জন্য দাঁড়িয়ে খাওয়ার বিধান আছে। হাজির সাহেব বাড়ি আসলে আমরা একটু পানির জন্য, জমজমের পানির জন্য আমরা যাই। হয়তো এক ঢোক মতো ছোট বোতলে পানি দেয়, ভালো করে একটা ঢোক দিলে এক ঢোক হবে, কিন্তু সম্মানের সঙ্গে শোকেশে তুলে রেখে দিই, সামসেটের কথা তুলে রেখে দিই। বাচ্চা কাচ্চার একটু ভয় করছে, এক ফোঁটা খাইয়ে দিই, করি না করি না? পিওহাদিনী সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী, দয়ার নবী আমার। হাদিসটি বুখারীর মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি তোমাদের নবী জানিয়ে দিলাম। আম্মা জান হাজরা যদি ওই পাথরটা নিয়ে জমজম 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 যদি না বলতেন, চতুর্দিকে জমিয়ে 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 না দিতেন, আমার আল্লাহ পাক ওই পানিটার এত ফোয়ারা দিয়েছিল, ওই পানিটার এত ক্ষমতা দিয়েছিল, তামাম পৃথিবীর কোণে 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 কোণে, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তামাম কোণে কোণে পানিটা পৌঁছে যেত। ও সোনা মানিকেরা, তবে বলুন তো দেখি, আজকে হাজী সাহেব পানি আনলে ওই পানি খাওয়ার জন্য, ওই পানি পাওয়ার জন্য আমরা যেমন দৌড়ে দৌড়ে যাই, ওই পানিটা যদি তামাম পৃথিবীর কোণে কোণে পৌঁছে যেত, ওই পানিটার কি এতটা সম্মান আর থাকতো? আরো একটু বোঝার জন্য বলি, কোরআনের পারা নাম্বার 1 সূরার নাম সূরা বাকারা। আমার আল্লাহ বললেন, এ আদম, জান্নাতের ভিতরে তোমাকে রেখে দিলাম, তুমি জান্নাতের ভিতরে থাকো, কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়ালা তাকরাবা হাদিগিস সাজার, খবরদার তুমি যেন ওই গাছের কাছে যাবে না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ফাতাকুনা মিনাস জালিমিন, তুমি যদি ওই গাছের কাছে পৌঁছাও, আমি আল্লাহ বলে দিলাম তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ও সোনা মানিকেরা, আল্লাহ নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে থাকতে লাগলেন, কিন্তু না 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 না, একা একা মন খারাপ লাগে, একা একা মন খারাপ লাগে। আল্লাহ পাক তার একটা ঘাড়কে খুলে নিয়ে, বেকা ঘাড়কে খুলে নিয়ে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানিয়ে দিয়েছিলেন। হাওয়া আলাইহিস সালামকে বানানোর পরে দুজনে থাকে, দুজনে ঘোরাঘুরি করে। ইবলিস
ইবলিস শয়তান আমার নবীর নূর যে নবী দিবস করার জন্য বসেছি, আল্লাহ বলছে আদমকে আমি ফেরেশতাদের সিজদা করতে বলতাম না, কারণ শুধু একটা আমার নবীর নূরটা আদমের মধ্যে ছিল, তাই আমার নবীর খাতিরে নবীর ভালোবাসাতে আমি ফেরেশতাকেও হুকুম করে দিলাম তোমরা আদমকে সিজদা করো। আল্লাহ পাক আদমের সম্মান আমার নবীর খাতিরে দিয়ে দিল। আল্লাহর ফেরেশতারা সবাই সিজদা করলো, কিন্তু মালাইকাদের যিনি সর্দার ছিলেন, ইমাম যিনি ছিলেন, আর ইবলিস শয়তান নামে যিনি পরিচিত, তিনি সিজদা করতে রাজি হলেন না। সিজদা করতে রাজি না করতে আমার আল্লাহ জানিয়ে দিল লানাতাল্লাহ, বেরিয়ে যা আমার লানত তোর প্রতি। আর ওই ইবলিস চক্র করে জান্নাতের মধ্যে ঢুকে গেলেন। জান্নাতের মধ্যে ঢুকে গিয়ে যে গাছটাকে আল্লাহ নিষেধ করেছিল, আদম তুমি ওই গাছের কাছে যাবে না, ওই গাছের কাছে যাবে না, আর ওই গাছের কাছে পৌঁছাবে না, আর ওই গাছের ফল তুমি যেন ভক্ষণ করবে না, আল্লাহ পাকের হুকুমকে লঙ্ঘন করার জন্য মহিলা মানে হাওয়া আলাইহিস সালামকে ইবলিস শয়তান ঠিক মতো পড়িয়ে দিয়েছেন। ও সোনা মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, যদি ওই জায়গাতে একটা কথা আপনারা বলুন, আদম নবী যদি জান্নাতের ভিতরে থাকতো, হাওয়া আলাইহিস সালাম যদি জান্নাতের ভিতরে থাকতো, আল্লাহ যদি ওই গাছটাকে চাবি না বানাতো, তবে আমরা তো সকলেই জান্নাতের মধ্যে থাকতাম। ঠিক না ভুল? তাহলে জাহান্নাম বানানোর প্রয়োজন সব যদি আদম আমাদের আদি পিতা আর আদি মাতা যদি জান্নাতের ভিতরে থাকতো, বাইরে না আসতো, তবে আর গুনাহ হতো না। জান্নাতের মধ্যে কেউ গুনাহ করে নাকি? আর ওখানে গুনাহ আছে নাকি? ওখানে নামাজ না পড়লে গুনাহ হয় এরকম আছে? রোজা না করলে গুনাহ হয় এরকম আছে? তাহলে আল্লাহ ওই জন্য চাবি দিয়ে দিয়েছে। চাবি, একটা চাবি এঁটে দিল, খবরদার ওই গাছের কাছে যাবে না, ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম, আমি সংক্ষেপে বোঝার জন্য আপনাদেরকে বলি, আদম আলাইহিস সালাম যখন ওই গাছের ফলটা ভক্ষণ করলেন, আম্মা জান হাওয়াকে ইবলিস যখন ফুলক দিলেন, ফুলক দেওয়ার পরে যখন দেখতে পাওয়া যায় আমাদের বিবিরাও আম্মা জান হাওয়া আলাইহিস সালামের মতো ফুলক খায় না, তারাও কিন্তু ওই রকম পাম দিলে খেয়ে নেয়, তারাও কিন্তু ওই রকম কোনো যদি ভুজুং ভাজুং বোঝানো যায় বুঝে পড়বে। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতরে ওই রকম গাছের ফলটা ভক্ষণ করলেন, শরবত বানিয়ে দেওয়া হলো, যখনই মাত্র খেলেন, জান্নাতের পোশাকগুলো দুজনেই শরীর থেকে পড়ে যায়, একে অপরের দিকে তাকায় লজ্জায় পড়ে যায়, একে অপরের দিকে তাকায় লজ্জায় পড়ে যায়, মাথা ঘ্যাট করে থাকতে লাগলো। আর অমনি সময় তাদের ব্রেনটা আমার আল্লাহ একটা বুদ্ধি দিয়েছিল, আর ওই বুদ্ধিটা খাটিয়ে জান্নাতের ভিতর থেকে গাছের পাতা ছিঁড়ে, আর তিনখানা পাতা ছিঁড়ে হযরত আদম আলাইহিস সালাম নিজের লজ্জা স্থানকে ঢেকেছিল। ওখান থেকে নয়, কিয়ামত পর্যন্ত শরিয়াতের বিধান হয়ে গেল, যখন কোনো পুরুষ মানুষ মারা যাবে তার জন্য 3টি কাফন দিতে হবে। আপনাদের এখানে বেশি দেয় নাকি? বড় লোক হলে মনে হয় বেশি দেয়। এই 3টের বিধান কোথা থেকে হলো তাহলে? জান্নাতের ভিতর থেকে। কে করেছিল? আদম আলাইহিস সালাম। এই যে খুন খারাপি কড়া বলবো, কুরবানি, আমরা মনে করি আমাদের নবী থেকে কুরবানি, কুরবানিও কিন্তু এখানে নয়, নবী। তারপরে আমরা মনে করি ইব্রাহিমের বেটা ইসমাইলকে আল্লাহ কুরবানি করতে বলেছিল, এটা হয়তো কুরবানি না, তারও আগে ছিল। হাবিল কাবিলের মধ্যে কটা কথা আপনাদের বলে, হাবিল কাবিলের মধ্যে লাইলা আর লিলুফা, হাবিল আর কাবিল, লাইলা আর লিলুফা, হাবিল আর কাবিল, দুটো মেয়ে আর দুটো ছেলে প্রথম দিকের আদম আলাইহিস সালামের। এই লাইলা, লাইল শব্দের অর্থ হলো অন্ধকার, ঘুটঘুটে, কালো। লাইলাতুল কদর বলি না আমরা, লাইলাতুল বরাত বলি না। লাইল শব্দের অর্থ হলো কালো, অন্ধকার। তা লাইলা ছিল কালো আর লিলুফা ছিল পরিষ্কার।
হুকুম বিধান ছিল তখন এবারের ছেলে আর ওবারের মেয়ে, ওবারের মেয়ে আর এবারের ছেলে, মানে আগের বারের মেয়ে, ছেলে আর মেয়ে একসঙ্গে হতো, একটা ছেলে একটা মেয়ে হতো। আগের পক্ষের মেয়ে আগের বারের মেয়ে আর পরের বারের ছেলের সঙ্গে বিয়ে হবে, পরের বারের মেয়ে। আর আমাদের এই তারতম্য এখন আছে না, দেখা যাচ্ছে এখন বর্তমান সমাজে এটা খুব ভালো রকম পাওয়া যায়। ওই সেই আগের ওই নিয়মটা চালু হয়ে গেছে। দেখা যাচ্ছে ছেলের বয়স 19 বছর, অথচ মেয়ের 21 বছর হয়ে গেছে, তার বিয়ে হচ্ছে না। ছেলের দেখতে পাওয়া যায় বয়স 22, মেয়ের 16, বিয়ে হচ্ছে। এই যে কম বেশি ওখানে ছিল, এখানেও আছে। যত গোড়া কিন্তু সব সেখানে, গোড়া সেখানে। ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আম্মা জান খাওয়া আলাইহিস সালাম একটুখানি মাথা তুলে দেখতে পান, একটুখানি মাথা তুলে দেখতে পান। আমার আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবী আমার জানায়, কোনো মহিলা যদি যতই বুদ্ধি হোক না কেন, যতই জ্ঞান হোক না কেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা ছিলেন সলক্ষ হাদিসের হাফেজা, কোরআনের হাফেজা ছিলেন। তথাপিও আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আপনি তো বিদায় নেবেন, হুজুর আপনি তো চলে যাবেন, আপনার ইন্তেকালের পরে, আপনার ওফাতের পরে আমরা কি আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নেতা বানাতে পারি? আল্লাহর নবী বলেছিল, না 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 না, খবরদার যেন তোমরা কোনো মহিলাকে নেতা বানিও না, কারণ একটা পুরুষের মধ্যে যত বুদ্ধি আছে আর একটা মহিলার মধ্যে যত বুদ্ধি আছে, যতই বুদ্ধি থাক না কেন, একটা মহিলার বুদ্ধি হলো একটা পুরুষের থেকেও হাফ বুদ্ধি। ও সোনা মানিকেরা, সেই সময়তে আম্মা জান হাওয়া আলাইহিস সালামের বুদ্ধিও কিন্তু একটু কম ছিল। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতর থেকে গাছের পাতা ছিঁড়লেন, 3টি পাতা ছিঁড়ে আর নিজের লজ্জাস্থানকে যখন ঢেকে ফেললেন, আম্মা জান হাওয়ার দিকে আগাতে লাগলেন। আম্মা জান হাওয়া একটু লজ্জায় পড়ে গেলেন যে আদম কেন আমার দিকে আসে? তখনও তো জান্নাতের ভিতরে কোনো বাচ্চা কাচ্চা বা সংসারের কোনো ব্যাপার ছিল না, না ওখানে কোনো ব্যাপার ছিল না। দুনিয়াতে এসে অনেক দিন, 350 বছর কান্না কাটার পরে তারপরে একত্রিত হয়েছে, বিবাহ শাদী মিলন যখন বাচ্চা কাচ্চা তারপরে হয়েছে। কিন্তু জান্নাতের ভিতরে যখন আদম আলাইহিস সালাম একটু আগিয়ে খাওয়ার দিকে আসে, নিজের লজ্জাস্থানকে ঢেকে ফেলেছেন, নিজের লজ্জাস্থানকে ঢেকে ফেলার পরে হাওয়ার দিকে আগিয়ে আসেন। আম্মা জান হাওয়া আদম আলাইহিস সালামের দিকে একটু আসার কদমের আওয়াজ পেয়ে একটু যেন লজ্জিত হলো, হালকা করে আর চোখে তাকিয়ে দেখতে পায়, আম্মা জান দেখতে পেলেন তার সঙ্গী আদম আলাইহিস সালামকে 3টি পাতা দিয়ে যেন তার লজ্জা স্থানকে ঢেকে নিয়েছে। সঙ্গে সঙ্গে মাথায় বুদ্ধি চলে এলো, আর অন্য সময়ে জান্নাত থেকে গাছের পাতা ছিঁড়তে লাগলেন। 5খানা পাতা নিয়ে নিজের লজ্জা স্থানগুলো ঢেকে ফেললেন। ও সোনা মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, সেই থেকে জান্নাত থেকে বিধান হয়ে গেল, কোন মহিলা যদি মারা যায়, সেটা হোক না কেন মক্কায়, সেটা হোক না কেন মদিনায়, সেটা হোক না কেন আপনাদের এখানে, যে কোনো মহিলা যদি মারা যায়, ওই মহিলার জন্য 5টা কাফন দিতে হবে। ও সোনা মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যখন পাতা ছিঁড়েছিলেন, কিন্তু না না না, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম তিনিও একটা পাতা ভুলবশত ছিঁড়ে ফেলেছিলেন। ওই ছিঁড়ে ফেলার কারণে, ওই পাতার আটা ঝরার কারণে হাদিস শরীফ প্রমাণ দিয়ে দেয় মায়েদের যে মাসে মাসে নাপাকি হয়ে যায়, ওটাও কিন্তু ছিল জান্নাত থেকে। কটা কথা আপনাদেরকে বলবো। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম যখন নাকি জান্নাতের ভিতরে পায়খানার একটা বেগলে
লেগে গিয়েছে। আল্লাহ বলল, আদম রে, জান্নাতের ভিতরে পায়খানাটা বাদে সব আছে, পায়খানা করার মতো জায়গা এখানে নাই। তুমি যেহেতু গাছের ফল খেয়ে ফেলেছো, আর জান্নাতে তোমার কোনো ঠাঁই নাই, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। দুনিয়ার জমিনে ফেলে দেওয়া হলো। আর তাদেরকে যদি জান্নাতের মধ্যে রাখা হতো, আমি কোন কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম, আম্মা জান হাজরা আলাইহিস সালাম ইসমাইলের পায়ের গোড়ালি থেকে পানির ফোয়ারা বয়ে গিয়েছিল। আমার রাসূল বললেন পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যেত। ও সোনা মানিকেরা, সেই দিনে যদি আম্মা জান হাজরা যদি জমিয়ে না দিত, তামাম দুনিয়া মাপি ওই আবে জমজমের পানি খুঁজে পাওয়া যেত, কিন্তু কদর ততটা থাকতো না। আর আমার আল্লাহ যে জান্নাত জাহান্নাম বানিয়েছে, সবাই যদি আদম আর হাওয়া জান্নাতের ভিতরে থাকতো, সব সন্তানরাও তো জান্নাতের ভিতরে থাকতো, তবে জাহান্নামের প্রয়োজন আর হতো না। তাই এখানে আম্মাজান হাজরাকে দিয়ে আল্লাহ পাক যেমন তাকে দিয়ে ওই জমজমের পানিটা বেষ্টন করে দিল। ও সোনা মানিকেরা, বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলছে, লক্ষ লক্ষ কোটি কোটি লিটার পানি তুলে নেওয়ার পরেও কোনো একদিনে এক চুল পরিমাণ পানি জমজমের কূপ থেকে কোনো দিন কমে যায় না। ও সোনা মানিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, আমার আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবী আমার বললেন, এই পানিটার মধ্যে বেশ কয়েকটা গুণ আমার আল্লাহ রেখেছেন। তার মধ্যে 3টি গুণ হলো, এই পানিটা খেলে রোগের থেকে আল্লাহ শেফা দিয়ে দেয়। এই পানিটা এমন একটা মোটা মতো ভারী মতো, যার জন্য ক্ষুধা নিবারণ করে দেয়। আর এই পানিটা খেলে আবার দেখতে পাওয়া যায় পানির পিপাসাটাও মিটে যায়। ও সোনা মানিকেরা, আম্মা জান হাজরা আলাইহিস সালাম ভয় করলেন, এই পানি যদি ফুরিয়ে যায়, চতুর্দিকে মরুভূমির বালি, এই বালি যদি শেষ হয়ে যায়, আর পানি শেষ হয়ে গেলে আমার বেটা যদি জানি না কখন আল্লাহর হুকুম হবে, আমার আল্লাহ আবার নিয়ে যেতে বলবে। আর অমনি সময় চিন্তা না করে অমনি সময় জমজম জমজম জমিয়ে দিলেন, চতুর্দিকে জমিয়ে দিলেন। ও সোনা মানিকেরা, এই বুদ্ধিটা কিন্তু আমার আল্লাহ তাকে দান করেছিলেন। যেমন হাজরাকে দান করলেন, তেমন হাওয়াকে দান করলেন। আল্লাহ কিছু কিছু সময়ও আমার নবীকে বুদ্ধিটা ওমরের দিয়েও কিছু বুদ্ধি দান করেছে। ঠিক তেমন কিছু কিছু সময়ে বুদ্ধি এমন একটা জায়গা প্রসেস পৌঁছে গিয়েছে, এমন একটা সিচুয়েশন পৌঁছে গেছে, যে জায়গাতে ওমরের কথায় আমার রাসূলুল্লাহ মেনে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এতে করে দেখা যায় আমার রাসূলের থেকে কি ওমরের দরজা বেশি হয়ে গেল? হযরত ওমর ফারুকের দরজা আমার রাসূলের থেকে কি বেশি হয়ে গেল? প্রমাণ স্বরূপ একটুখানি বলি, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটা, আবু হুরায়রা থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা বলছে, কোন একদিন মসজিদে নববী শরীফে রাসূল আমাদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছেন। রাসূল আমাদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছেন, দিতে দিতে রাসূল আমার উঠে চলে গেলেন। কোথায় গেলেন কেউ জানে না। না বলেছে আবু বকরকে, না বলেছে ওমরকে, না বলেছে ওসমানকে, না বলেছে আলীকে, কোন সাহাবাকে না জানিয়ে টুক করে মদিনার মসজিদে নববী শরীফ থেকে উঠে রাসূল একটু বেরিয়ে গেলেন। অনেক সময় হয়ে যাচ্ছে, অনেক সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু আমার রাসূলুল্লাহর খোঁজ মেলে না। আমার রাসূল যদি ইস্তেঞ্জা যাবেন বা বাথরুমের যদি প্রয়োজন হয়, আমার রাসূল তো ফিরে আসবেন, এত সময় তো রাসূল থাকে না, আমার রাসূল ফিরছেন না। সবাই চিন্তায় পড়ে গেল। মসজিদে নববী সাহাবারা বলতে লাগলো, এই তোমরা যদি এইভাবে বসে সারা রাত যদি চিন্তা করো আর গবেষণা করো, বা সারাদিন যদি তোমরা চিন্তা করো আর গবেষণা করো, তবে আমার রাসূল কি ফিরে আসবে? আমার রাসূলকে ফিরিয়ে আনার জন্য আমাদের খোঁজ লাগাতে হবে। না জানি আমার রাসূলের শত্রু অনেক, আমার রাসূলের শত্রু অনেক, কোন কাফের বেদিন বেঈমান নাকি আমার রাসূলকে হয়তো কতল করে দিয়েছে, এরা মতো হতে পারে। 4 জন সাহাবা দায়িত্ব নিল, 4 দিকে বার হবে।
একদিকে আলী, একদিকে ওমর, একদিকে আবু বকর, একদিকে ওসমান, চারদিকে চারজনা। আর আবু হুরায়রা ছিল, হাদিস শরীফ এসেছে আবু হুরায়রা রাসূলের সব থেকে কাছাকাছি থাকতো। হাদিস দেখবেন বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, যত হাদিস দেখবেন বেশি কিন্তু আবু হুরায়রা আন আবি হুরায়রা, আন আবি হুরায়রা, সব আবু হুরায়রা থেকে বেশি রিওয়ায়াত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বেশি রিওয়ায়াত। তো আবু হুরায়রা সবাই যখন বেরিয়ে গিয়েছে, আবু হুরায়রা আমার রাসূলকে খুঁজতে বার হয়ে গেছে। খুঁজতে 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 तमाम সাহাবারা খোঁজে, আমার রাসূলকে খোঁজ মেলে না। অনেক সময় হয়ে গেছে, আমার রাসূলুল্লাহর কোনো খোঁজ মেলে না। প্রিয় হাজিরিন, সোনামানিকেরা, আমার আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবী আমার মদিনার মসজিদে নববী শরীফ থেকে যখন উঠে গেলেন, আল্লাহর নবী আমার মদিনার মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে গিয়ে আল্লাহর নবী কাউকে বলে না চলে গেলেন, কাউকে না বলে যখন চলে গেলেন, একদিকে আবু বকর, একদিকে ওমর, উসমান, আলী, চতুর্দিকে 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 আমার নবী সাহাবারা খুঁজতে লাগলো। না 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 না, কাউকে কেউ আমার নবীকে খুঁজে পায় না। পশ্চিমের দিকে চলে যাওয়া হয়, আমার নবীর খোঁজ মেলে না। পূবের দিকে চলে যাওয়া হয়, আমার নবীর খোঁজ মেলে না। উত্তরের দিকে চলে যাওয়া হয়, আমার নবীর খোঁজ মেলে না। দক্ষিণের দিকে চলে যাওয়া হয়, আমার নবীর খোঁজ মেলে না। চতুর্দিকে 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 আল্লাহর নবীর কোনো খোঁজ মেলে না। ও সোনা মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আমার নবীর যখন কোনো খোঁজ না মেলে, আবু হুরায়রা আমার নবীর দিওয়ানা থাকতে পারে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বড় খেজুরের বাগান, চতুর্দিক দিয়ে ঘেরা, পানির একটা নালা, সরু নালা দিয়ে আবু হুরায়রা অমনি সময় জীর্ণ শীর্ণ রোগা সোগা মানুষটা একেবারে কুজো সুজো হয়ে গিয়ে ওই পানির নালা দিয়ে ভিতরের দিকে প্রবেশ করতে লাগলেন। ভিতরের দিকে প্রবেশ করে দেখতে পায় একটা কান্নার আওয়াজ ভেসে আসে। আহারে, ওই কান্নার আওয়াজটা আমার রাসূলুল্লাহ ছাড়া অন্য কোনো কারো হতে পারে না। আবু হুরায়রা একটু এগিয়ে চলে যায়, কিন্তু ভয় পায় আমার রাসূল যদি আমাকে বকাবকি করে, আমার রাসূল যদি আমাকে তম্বি করে, আমার রাসূল যদি আমাকে বকাবকি করে, এই না মনে করে আল্লাহর নবী সাহাবা হযরতে আবু হুরায়রা কদম তুলে একটু এগিয়ে গিয়ে দেখতে পায় আমার আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবী আমার সিজদাতে পড়ে গিয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি, খেজুরে মাঝাতে কেউ নাই, নির্জন জায়গাতে সিজদাতে পড়ে গিয়ে রবের কাছে কাঁদতে লাগলো। আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? আল্লাহর নবী যখন ওখান থেকে সিজদা থেকে উঠলেন, আল্লাহর নবীর পিছনে আবু হুরায়রা দু চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। পানির টুসাগুলো গড়িয়ে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আবু হুরায়রার দাড়ি মুবারক গুলো ভিজে গিয়ে আবু হুরায়রার বুকের দিকে জামা গুলো ভিজে যায়। আবু হুরায়রা শুধু একটাই চিন্তা করেন, না জানি আমার রাসূলুল্লাহ আমাকে বকাবকি করে, হযরতে আবু বকর খোঁজাখুঁজি করে, না আমার রাসূলের প্রিয় সাহাবা আবু বকর এখানে পৌঁছায়নি, ওমর এখানে পৌঁছায়নি, আলী এখানে পৌঁছায়নি, ওসমান এখানে পৌঁছায়নি, আমি একেবারে নগণ্য জঘন্য এখানে পৌঁছে গিয়েছি। আমার রাসূল যদি আমাকে বকাবকি করে, আর আমার নবী যখন সালাম ফিরিয়ে দিলেন, সালাম ফিরানোর সময় দেখতে পেলেন পিছন দিকে কেউ একজন দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী অমনি সময় পিছন দিকে সালাম ফিরিয়ে তাকিয়ে দেখতে পেলেন আবু হুরায়রা দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলতে লাগলো, এ আবু হুরায়রা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি তোমার নবী জানিয়ে দিলাম, এখানে আর দাঁড়িয়ে নয়, চলে যাও মক্কা, মদিনা, তায়েফ, হিজাজ তামাম জায়গা থেকে খবর দিয়ে দাও, আর মানুষ দিগকে জানিয়ে দাও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। আর একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ?
আবু হুরায়রা বর্ণনা করছে যে আমি খুব ভয় পেয়ে গেলাম যে আমার রসুল এই যে সমস্ত সাহাবারা খুঁজছে, কেউ পেল না, আমি রসুলের কাছাকাছি পৌঁছেছি, না জানি রসুল আমাকে বকাবকি করে। স্বাভাবিক, ধরুন আমাদের গ্রামের যিনি প্রধান আছেন, যদি দেখা যায় আমরা না বলে তার ঘরে গিয়ে পৌঁছে যাই যে ঘুমাচ্ছে, হয়তো ভয় করব যে আমাকে উঠে হয়তো বকাবকি করবে। কি আমার রসুল কি সেই রকম নেতা ছিলেন? সেই রকম প্রধান ছিলেন? রসুল সালাম ফিরিয়ে, এটা সালাম ফিরানো আমরা যদি কাতারে দাঁড়াই খানিক দূর দেখা যায় না, যতই সেজদার জায়গায় আমরা সেজদার জায়গায় চোখ রাখলেও আলসোবা কিছুটা সাইড আমরা সিন দেখতে পাই, কে নামাজের মধ্যে টলছে, কে মশা মারছে, সাইডের কিছুটা দেখতে পাই। রসুল সালাম ফিরিয়া থেকে দেখলেন যেন পিছনে কেউ দাঁড়িয়ে আছে, সালাম ফিরিয়ে ঘুরে তাকালেন, দেখছে আবু হুরায়রা। আবু হুরায়রা কাঁদছেন আর বলছেন, হুজুর আমার বেয়াদবি মাফ করুন, ক্ষমা করুন হুজুর, আমি এখানে পৌঁছে গিয়েছি, আপনি অনুমতি দেননি, তারপরেও আপনার এখানে পৌঁছে গিয়েছি। ও সোনা মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবী আমার যখন নাকি বললেন আবু হুরায়রা চলে যাও, চলে যাও, চলে যাও, তামাম দুনিয়ার মানুষ দিগকে জানিয়ে দাও, তামাম দুনিয়ার মানুষ দিগকে শুনিয়ে দাও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। আল্লাহ নবী সাহাবা আবু হুরায়রা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর, আবু বকর একটি মানুষ নিয়ে খুঁজতে গেল, ওমর একটি মানুষ নিয়ে খুঁজতে গেল, আর আলী একটি মানুষ নিয়ে খুঁজতে গেল, আর ওসমান একটি মানুষ নিয়ে খুঁজতে গেল। হুজুর চতুর্দিকে খোঁজ খাওয়া চলে, কিন্তু না না, আমি জীর্ণ শীর্ণ মানুষটা গিয়ে যদি আমি বলি রাসূলুল্লাহকে দেখতে পেয়েছি, হয়তো তারা নাও মেনে নিতে পারে, হুজুর আমাকে আঘাত করতে পারে, হুজুর আপনি কোনো প্রমাণ আমাকে দিন। আল্লাহ নবী নিজের পায়ের জুতা মোবারকটা দিয়ে আবু হুরায়রাকে দিয়ে দিলেন। আবু হুরায়রা নিজের শরীরটা মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে হাত দুটোকে আগে বার করে দিয়ে জুতোটা উপরের দিকে রেখে আহারে খেজুরের পাতা সেই কাঁটাগুলো আবু হুরায়রার শরীরে গেঁথে যায়, কিন্তু আমার নবীর কদমের জুতাটা আবু হুরায়রা মাটিতে পড়তে দেয় না। আল্লাহ নবী সাহাবা হযরতে আবু হুরায়রা যখনই খেজুরের বাগানের ভিতর থেকে বার হয়ে গেলেন, বার হবার পরেই কলেমার দাওয়াত দেওয়ার জন্য দৌড়ে গেল। আল্লাহ নবী জানিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যারা একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবে। এই দাওয়াত যখন দিতে লাগলো, সম্মুখে পড়ে গেল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও সোনা মানিকেরা, কোন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমর ফারুক নবীকে কতল করতে এসে মুসলমান হয়ে গেল, ওই ওমর ফারুক আমার নবী সাহাবা আবু হুরায়রার সম্মুখে পড়ে গেল। আর আবু হুরায়রা চিল্লে বলতে লাগলো, ও ভাই ওমর, ও ভাই ওমর, ও ভাই ওমর, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা জানিয়ে দিয়েছে, দাওয়াত দিয়ে দাও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। আল্লাহ নবী সাহাবা বলল, এ আবু হুরায়রা, আমি ওমর বলছি, আমার নবী না আসা পর্যন্ত এখান থেকে খবরদার যেন কদম তুলবে না। প্রধান বলে দিয়েছে, গ্রামের প্রধান বলে দিয়েছে চাল ফ্রিতে দাও, মেম্বার বলছে 2 টাকা করে নাও। প্রধান বলে দিয়েছে চাল ফ্রিতে দাও, আর মেম্বার বলছে 2 টাকা করে নাও। তাহলে শুনবেন কার কথা? প্রধানের না মেম্বারের? প্রধানের কথা শুনতে হবে। তা এই প্রধান, আমাদের প্রধান বলে দিয়েছে, নবী বলে দিয়েছে, কলেমার দাওয়াত দিয়ে দাও, যারা কলেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, তারা জান্নাতি হয়ে যাবে। আর মেম্বার মানে ওমর তো মেম্বার বলছে, এই আমার নবী না আসা পর্যন্ত খবরদার কদম তুলবি না, এখান থেকে পা তুললে তোর খবর আছে। মানে খুব জোর মেজাজে রেগে মেগে বলছে। সব থেকে পিক আপ বেশি ছিল কার?
হযরত ওমর পিকআপ বেশি, মানে পিকআপ রাগের পিকআপ ছিল খুব। তো রাগের পিকআপ যদি না থাকতো ওই আবু জেহেলের দল থেকে আমার নবীর মাথা কাটার জন্য আসতো কি? পিকআপ ছিল। বলা সাহাবা বলছে, এই খবরদার এখান থেকে কদম তুলবি না আমার নবী না আসা পর্যন্ত। বলে আমার নবী বলেছে দাওয়াত দাও, তুমি বলতেছো দাওয়াত দেওয়া যাবে না নবী না আসা পর্যন্ত, আমি নবীর কথা শুনবো না তোমার কথা শুনবো? বলি এটা ধাপ দিয়ে লাভ মেরে পালাতে যাচ্ছে। আবু হুরায়রা পালাতে যাচ্ছে, রোগা সোগা মানুষ তো, একেবারে রোগা। কিতাবের মধ্যে হাদিস শরীফ এসছে যে আবু হুরায়রা এত রোগা ছিল যে সময় মতো খেতে পেত না। কারণ রাসূলুল্লাহ একদিন সাহাবাদেরকে বলেছিল, সাহাবারা তোমরা যাও, তোমরা এই আমার আহলে সুফফা বলে একটা ঘর আছে, আহলে সুফফা বলে একটা ঘর আছে, ওই আহলে সুফফাতে কারা থাকতো? আহলে সুফফাতে যারা মক্কা থেকে ইসলাম গ্রহণ করেছে বলে বাপ বংশ দাদা নানারা তাড়িয়ে দিয়েছে, আমার রাসূলের সঙ্গে মক্কা থেকে মদিনায় চলে এসছে। আর ওই মসজিদের নববীর কাছাকাছি একটা ছোট্ট ঘর ছিল যেটার নাম হলো আহলে সুফফা। ওই সুফফার ঘরেতে থাকতো কারা? যাদের জমি নেই, জায়গা নেই, বিবি নেই, বাচ্চা নেই, শুধু ইসলাম কবুল করার জন্য তাদের বাপ মা তাদের তাড়িয়ে দিয়েছে। প্রিয় হাজিরিন সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি বলল, ভাই ওমর, ও ভাই ওমর, আমার নবী জানিয়েছে কলেমার দাওয়াত দেওয়ার জন্য আপনি নিষেধ করে দেন। ভাই ওমর, আমি পারবো না, আপনার কথাটা মেনে নিতে পারবো না। আমি রাসূলুল্লাহর কথাকে মেনে নিলাম, আমি রাসূলুল্লাহর কথা মেনে নিয়ে দাওয়াত দিতে গেলাম, লাভ মেনে চলে যাবে। অমনি সময়ে আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক দিয়ে কলারটা ধরে টান দিলেন। টান দেওয়ার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা যেন আমারের মুটার ভিতরে চলে আসে। মুটার ভিতরে চলে আসার পরে দেখতে পাওয়া যায় আবু হুরায়রা ঠক 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 করে কাঁপে। আরে ওমর যেভাবে ধরেছে, না জানি আমাকে আঘাত করে, না জানি আমাকে মেরে দেয়। অমনি সময় ওমর রাগান্বিত হয়ে গিয়ে আবু হুরায়রা মুখেতে এত জোরে একটা চড় মেরে দিয়েছে, এত জোরে মেরেছে, কানে তালা লেগে গিয়ে অজ্ঞান হয়ে গিয়ে বেহুশ হয়ে গিয়ে আবু হুরায়রা জমিনে পড়ে গেল। আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সাহাবারা দাঁড়িয়ে 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 দু চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। আবু হুরায়রাকে ডাক দেয়, আবু হুরায়রা, আবু হুরায়রা, আবু হুরায়রা। আবু হুরায়রার আর জ্ঞান ফেরে না, আবু হুরায়রা আর কথা বলতে পারে না, আবু হুরায়রা আর তাকায় না। ও সোনামানিকেরা, কিতাবের মধ্যে লেখা হয়েছে আবু হুরায়রা যখন আর না তাকায়, আবু হুরায়রা আর না কথা বলে, অমনি সময়ে আবু হুরায়রা না তাকানোকে কেন্দ্র করে ওমর চিন্তা করে, না জানি আবু হুরায়রা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, আবু হুরায়রা নাকি বিদায় নিয়েছে, ইন্তেকাল হয়ে গেল নাকি। একবার নাকের কাছে হাত দিয়ে দেখে, না না না। বুকের উপরে হাত দিয়ে দেখে, না না না। নিঃশ্বাস এখনো পর্যন্ত যাওয়া আসা হয়, আবু হুরায়রা জীবিত আছে। আমার রাসূলুল্লাহ যদি ফিরে আসে আমাকে কি বলবে, এই ভয়ে কে কাঁদতে লাগলেন। আবু হুরায়রা যখন কাঁদতেন, আবু হুরায়রা যখন জমিনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহর নবী ফিরে আসলেন, আল্লাহর নবী ফিরে আসে বলতে লাগলো, এ ওমর, এ ওমর, কেন তোমরা এখানে দাঁড়িয়ে? আমার আবু হুরায়রা কেন জমিনে? আমার আবু হুরায়রার কি এমন হয়েছে? আবু হুরায়রার কি এমন হয়েছে? আল্লাহ নবী সাহাবা হযরতে আবু হুরায়রা আমার নবীকে দেখে ঠক 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 করে কাঁপতে লাগলো, কোনো উত্তর দিতে পারে না। অমনি সময়ে আবু হুরায়রার দিকে একবার হাতটুকু আমার রাসূলুল্লাহ বাড়িয়ে দিল। আবু হুরায়রার গায়ে লাগার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা চিৎকার মেরে কেঁদে উঠে বলতে লাগলো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হযরতে আবু হুরায়রা উঠে গিয়ে অমনি
সময় বলতে লাগলো, আবু হুরায়রা তুমি কেন জমিনের মধ্যে শুয়েছিলে? আমি তো বললাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। আবু হুরায়রা দু চোখ ভরা পানি নিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ এই কলেমার দাওয়াত দেওয়ার জন্য দৌড়ে যাই, আমার ভাই ওমর আমাকে নিষেধ করে দেয়, আমার ভাই ওমর আমাকে মানা করে দেয়। আমি জোর করে যেতে গেলে আমাকে মেরেছে। হুজুর আমার চল ফেটে রক্ত বার হয়, হুজুর আমার খুনগুলো গড়িয়ে যায়, হুজুর আমার থুতুর সঙ্গে খুনগুলো মিশে গিয়েছে, হুজুর এত জোরে আঘাত করেছে আমি ব্যথা পেয়ে গেলাম। আল্লাহর নবী মোবারক হাত দিয়ে আবু হুরায়রার চাওয়ালটা একবার ঘষে দিল, সঙ্গে সঙ্গে তামাম ব্যথার যন্ত্রণা কাটাগুলো ভালো হয়ে গেল। ও সোনা মানিকেরাম, আল্লাহ নবী সাহাবা হযরত ওমরকে জিজ্ঞাসা করা হয়, এ আমার সাহাবা ওমর, বলো বলো বাবা ওমর, তুমি কেনই বা তাকে আঘাত করলে? হুজুর আমার বাপ, আমার মা, আমার বিবি, আমার বাচ্চা, আমার তামাম দুনিয়ার আমার বলে যত মাল আছে তামাম দুনিয়ার মানুষ আপনার পায়ে কুরবান হয়ে যাক, খবরদার যেন এই কলেমার দাওয়াতটা আপনি দেবেন না। এতে করে বোঝাচ্ছিলাম কি, আমি আপনাদের বোঝাচ্ছিলাম কি, জমজম হাজরা, আম্মাজান হাজরাকে এই বুদ্ধিটা কে দিয়েছিল? আল্লাহ দিয়েছিল। আদম আলাইহিস সালামকে ওই যে কাপড় পরিধান মানে পাতা পরিধান করেছিল জান্নাতের ভিতরে, বুদ্ধিটা কে দিয়েছিল? আল্লাহ দিয়েছিল। কিন্তু ওই যে আবেগ লাগিয়ে একটা কাজ করেছে আমার রাসূল, আবেগে পড়ে উম্মতের জন্য, আমাদের জন্য খেজুরের বাগানের মধ্যে গিয়ে কাঁদতে লাগলো। আর ওই কান্নার পরে আল্লাহ বলে দিল, হাবিব তুমি যাদের জন্য কাঁদছো আমি বলছি আল্লাহ তোমার রব জানিয়ে দিচ্ছি কাঁদতে হবে না। এ হাবিব তুমি তাদেরকে গিয়ে বলে দাও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখাল জান্নাহ, যারা এই কলেমাটা পড়ে নেবে আমি আল্লাহ তাকে জান্নাত দেব। আচ্ছা, এই হাদিসটা এখন ধরুন দুর্বল সূত্রে, এবার এই হাদিসটা যদি তাই থাকতো যারা কলেমা পড়বে আর জান্নাতে চলে যাবে, বর্তমান সময়ে আমাদের এলাকায় বেদিন বেঈমানের কলমা পড়ে না? কি বলছেন আপনারা? সে যে কোনো কারণে হোক, মুসলমান পাড়ায় গিয়ে কলমা হয় না? তা কলমা যদি পড়ে তবে এই রাসূলের হাদিস অনুযায়ী কিন্তু সে কি বলুন জান্নাতে যাবে। ওমর বললেন যে হুজুর খবরদার যেন আপনি এই কথা বলবেন না, আর আপনি যদি এই কথা বলেন মানুষ নামাজ কালাম রোজা সব ছেড়ে দেবে, দিয়ে তারা শুধু কলেমা পড়ে নেবে আর জান্নাতে চলে যাবে। রাসূল হঠাৎ করে বুঝতে পারলেন তাই তো ওমরের কথাটা তো সত্যি যুক্তিযুক্ত, কথাটা যুক্তিযুক্ত কথা। রাসূল সঙ্গে সঙ্গে ওমরের কথা শুনে আর মানা করে দিলেন আবু হুরায়রাকে তুমি বলবে না। আচ্ছা, এতে করে কি বোঝা যায় যে ওমরের আমার নবীর থেকে বুদ্ধি বেশি নাকি? বুদ্ধি বেশি। হযরত আলী কোন এক সময় বলেছিল যে আমি আমার রাসূলের থেকে একদিক দিয়ে বড়, কারণ রাসূলের কাছে যদি জিবরাইল আসে একবার, আমার কাছে আসে দুবার। জিবরাইল রাসূলের কাছে যদি আসে একবার, আমার কাছে আসে দুবার। কারণ এই নিয়ে কিছু মানুষ আমাদের সমাজে, তারাও মুসলিম কিন্তু আলীকে নবী বলে মানে, আলীকে প্রাধান্য দেয়, আমার নবীর থেকে আলীর গুরুত্ব দেয়, ইয়া আলী ইয়া আলী ইয়া আলী করে চলায়। দেখেন মুহররমের সময় অনেক আছে। তো যাই হোক, আল্লাহর রাসূলের সাহাবা হযরত আলী বা জামাই, ছোট জামাই, আদরের ছোট জামাই, তিনি যে বললেন, কারণ একটা আল্লাহর রাসূলের একটা হাদিস আছে যে আনা মাদিনাতুল ইলমি
ও আলিয়ুন বাবুহা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি হলাম এই মদিনার একটা এলেমের শহর, আর এই শহরের দরজা, এলেমের শহর আমি, আর এই শহরের দরজাকে আলী। তাহলে আমি এই মসজিদটার মধ্যে যদি ঢুকি একবার, দরজা প্রবেশ করতে হবে কবার? দুবার। একবার ঢুকতে হবে, একবার বেরোতে হবে। তাই আলী বললেন যে রসুলের থেকে একদিক দিয়ে বড় জিবরিল যদি আসে রসুলের কাছে একবার, আমার কাছে আসে দুবার। কারণ রসুলের কাছে জিবরিল এসে কখন? জ্ঞান নিয়ে। আর সেই জ্ঞানের দরজা যদি আমি হয়ে থাকি, সেই জ্ঞান, যে জ্ঞানটা রসুলকে জিবরিল দিতে এসে, সেই জ্ঞানের দরজা যদি আমি হয়ে থাকি, রসুল যদি বলে থাকেন আমি জ্ঞানের দরজা, তাহলে দরজায় তো জিবরিল দুবার প্রবেশ করতে হয়েছে, একবার আসতে হয়েছে, একবার যেতে হয়েছে। তাহলে ওই দিক দিয়ে আমি কিন্তু কদর। প্রিয় হাজিরিন, সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহর নবী সাহাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অমনি সময়ে বলতে লাগলো, হুজুর আমি আপনার কদমে কুরবান হয়ে যেতে রাজি আছি। হুজুর আমার বিবি আপনার কদমে কুরবান হয়ে যেতে রাজি আছে। হুজুর আমার মা আপনার কুরবানে কদম হয়ে যেতে রাজি আছে। হুজুর আমার বাপ আপনার কদমে কুরবান হয়ে যেতে রাজি আছে। হুজুর আমার সন্তান কুরবান হয়ে যেতে রাজি আছে। হুজুর আমার সাথী সঙ্গীরা কুরবান হয়ে যেতে রাজি আছে। খবরদার জানো, আপনি কলেমা দাওয়াতটা দেবেন না। আল্লাহর নবী ওমরের কথা মেনে নিলেন। ওমরের কথা চিন্তা করে দেখলেন, না না, এটাই তো আল্লাহ। এদিকে বললেন, মুহাম্মদ তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আল্লাহ বলল, ইসমাইল তুমি গোড়ালি মারো, আমি পানি দিয়ে দেব। এদিকে হাজরাকে দিয়ে বলল, তুমি জমজম 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 বলে জমিয়ে দাও। এদিকে আদমকে বলল, খবরদার জান্নাতের ওই গাছের কাছে যাবে না। আর এদিকে হাওয়াকে দিয়ে আল্লাহ আবার ওই গাছেরই ফল খাইয়ে দিল, আবার জান্নাত থেকে বার করে দিল। আর এই রকম যদি না হবে, ও সোনামানিকেরা, আমরা বলে থাকি ওটা আদম আলাইহিস সালামের ভুল ছিল, কিন্তু না না না, ভুল থেকে আল্লাহর নবী রাসূলরা হলো পবিত্র। আল্লাহর নবীদেরকে ভুল বলা যাবে না। আল্লাহর নবীরা যদি কিছু না ঘটতো, তবে আমরা কোথায় খুঁজে পেতাম? আমি খাপছাড়া কিছু বোঝার জন্য দু একটা কথা বলে যাই। যেমন আমার রসুলের আরো একটা কথা আপনাদেরকে জানিয়ে রেখে যাই। কোনো একদিন কেউ কেউ বলেছেন আসরের নামাজের সময়, আবার কেউ কেউ বলেছেন জোহরের নামাজের সময়। তবে বেশিরভাগ বর্ণনা মতে এসেছে আসরের নামাজের সময়ে আমার নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে আমার নবী অমনি সময় ঘুরে বসলেন। আমার নবী ঘুরে বসলেন, ঘুরে বসে গিয়ে অমনি সময় সালাম ফিরিয়ে দিয়ে ঘুরে বসলেন। সাহাবারা বলা বলি করে, কান কামড়া কামড়ি করে, এ ওকে বলে খবরদার, এ খবরদার খবরদার খবরদার। কিন্তু না না না, সবাই বলতে চায় রাসূলুল্লাহকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আসরের নামাজ আপনি আমাদের পড়িয়েছেন 4 রাকাত, কিন্তু আজকে কেন 2 রাকাত নামাজ হয়েছে? কিন্তু কোন সাহাবার সাহস হয় না আমার নবীর কাছে ডাইরেক্ট কথা বলবে। আরে নামাজ তো যিনি এনেছেন, নামাজ যিনি এনেছেন, তাকে আবার নামাজের ভুল ধরবো? যিনি নামাজের জন্মদাতা, নামাজ কায়েম যিনি করেছেন, নামাজ আরশ পাক থেকে নিয়ে এসছেন, কে নিয়ে এসছেন? আমার নবী। আর সেই নবীর নামাজে ভুল ধরবো? সাহাবারা বলা বলি করছে, আবু বকরকে বলছে, ভাই আবু বকর তুমি নাই, বলো একটু, তুমি বলো রাসূলুল্লাহকে যে আজকের থেকে, আর যদি রসুল না বলতেন, যদি আল্লাহ রসুল না বলতেন, তবে এই যে মশলাগুলো তবে জানতেন মানুষ কি করে, জানতেন কি করে? হাদিসের কিছু কিছু সময় হাদিসের দ্বন্দ্ব লেগে যায়, জানেন? হাদিসে দ্বন্দ্ব লেগে যায়। কিন্তু এই দ্বন্দ্বটার কারণ হলো কিছু সাহাবারা, যেমন উদাহরণস্বরূপ বোঝাতে গেলে একটা বলতে হয়, আল্লাহ মানে বাদশাহ, কি ওনার নাম বেশ ভুলে যাচ্ছি, বাদশার যার জানাজা পড়ার জন্য আল্লাহ রসুলকে বলেছিলেন, তা রসুলুল্লাহকে যখন বলা হলো, বাদশাহ নাজ্জাশির জানাজা পড়ার জন্য রসুলুল্লাহকে বলা হলো, কিন্তু নাজ্জাশ আর মদিনা তো অনেকটাই দূর। রসুলুল্লাহ বলল কিভাবে সম্ভব? জিবরিল আমিন, ওখানে বর্ণনা এসছে 3টি,
তিনটি। আমি কিন্তু ওয়াজ ভুলে যাইনি, সে ওদিকে বলেছি কি সাফা আর মারওয়া দুটো পাহাড়, ওই পাহাড় দুটো দাঁড়িপাল্লার। আম্মাজান আয়েশাকে রাসূলুল্লাহ বলেছিল, আয়েশা আমি কিন্তু ওই দিনেতে আমার যদি আমলের প্রয়োজন না হয়, আমি রাসূলুল্লাহ আমার আমলগুলো উম্মতদের ওই নেকির দিকে চাপিয়ে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হয় না তো? বুঝতে পারছেন তো? কই তাকবীর দেন তো, নারা তাকবীর, নারা তাকবীর। দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মক্কার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায়। চিল্লে হবে না? মক্কার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায়, যেন আকাশের চাঁদ ঝিলিক মারে নবীজির চেহারায়। ফারিস্তারা হয়ে মাতোয়ারা দরুদ সালাম গায়,